আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেটে এখন চরম চরম একদম দুর্ভোগের মধ্যে যাচ্ছে এবং সেই দুর্ভোগটা হচ্ছে বাংলাদেশের থিঙ্কিং যারা রয়েছে তাদের চিন্তাভাবনার কারণে। বিশেষ করে এই ওডিআই স্কোয়াড দেওয়ার আগে বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে প্রশ্ন করা হলো লিটন দাসকে নিয়ে, যে লিটন দাসকে কোন যুক্তিতে ওডিআই ফরম্যাটে জায়গা দেওয়া হলো। তিনি কত সুন্দর একটা যুক্তি দেখালেন। সেই যুক্তিতে তিনি বললেন যে লিটন যেহেতু টি-20-র ক্যাপ্টেন, সো টি-20-র ক্যাপ্টেন হিসাবে টি-20-তে ভালো খেলার জন্য তাকে আগে ফর্মে রাখার জন্য এখন আন্তর্জাতিক ওডিআই তাকে দেওয়া হয়েছে এবং সেই ওডিআই ম্যাচটা খেলে যদি তার আগের পুনরায় সেই আগের ফর্মে ফিরে যান তাহলে হয়তো টি-20-তেও তিনি ভালো খেলবেন। সো টি-20-র ক্যাপ্টেন বলেই তাকে ওডিআই ফরম্যাটে স্কোয়াডে রাখা হলো। সো এই চিন্তা ভাবনা, এই যুক্তি, এটার কারণেই আসলে বাংলাদেশ লাস্ট পর্যন্ত পরিণতি বা তাদের যে ফলটা হয় সেই ফলটা মিষ্টি হয় না, সেই ফলটা তিতা হয়। এই গাজী আশরাফ হোসেনের রিপোর্ট এই চিন্তা ভাবনা বলে দেয় যে আসলে কতটা পুর মাইন্ডেড বাংলাদেশের ক্রিকেট। কারণ যেখানে লিটন দাস ওডিআই ফরম্যাটে স্ট্রাগল করছেন দীর্ঘদিন থেকে, সেখানে লিটন দাসকে এক সিরিজ বসিয়ে রাখার পর আবার কামব্যাক করালেন কেন? কারণ সে ক্যাপ্টেন টি-20 দলের, তাকে ফর্মে ফিরে আসতে হবে। সেই ফর্মের জন্য তাকে ওডিআই ফরম্যাটে নেওয়া হলো। মানে একটা প্লেয়ারকে ফর্মে ফেরানোর জন্য, একটা প্লেয়ারকে তার শেপে আনার জন্য আন্তর্জাতিক ম্যাচ প্রয়োজন। একটা প্লেয়ারকে ভালো করতে হলে বা একটা প্লেয়ার যেহেতু অন্য ফরম্যাটের একজন দলনেতা, তাকে তো ইজ্জতের সহিত রাখতে হয়, তাকে তো বেইজ্জতি করা যাবে না। সো তাকে ওডিআই ফরম্যাটে রাখা হবে। কিন্তু আমরা দেখেছি কি বাংলাদেশ ক্রিকেটে কিংবা অন্যান্য দেশেও আমরা যখন খুঁজি বা অন্যদের তাকাই তখন দেখা যায় যে ঘরোয়া লিগের পারফরমেন্স যারা করে বা ধারাবাহিক যারা রিসেন্ট পারফরমেন্স যারা করে আসছে তাদেরকেই কিন্তু যে কোনো স্কোয়াডে যে কোনো দলে জায়গা দেওয়া হয়। কিন্তু সেখানে আমাদের ব্যতিক্রমী একটা সিদ্ধান্ত দেখলাম, ব্যতিক্রমী একটা ভাবনা দেখলাম যে ও টি-20-র ক্যাপ্টেন, টি-20-তে তাকে ভালো ফর্মে আনার জন্য ওডিআই ফরম্যাটটাকে বাছাই করে দেওয়া হলো। ওডিআই ফরম্যাটটাকে এমনকি স্কোয়াডে না একদম খেলিয়ে দেওয়া হলো। আর সেখানে ম্যানেজমেন্ট, টিম ম্যানেজমেন্ট কিংবা ক্যাপ্টেন যিনি রয়েছেন তারও দায় থাকতে হবে। কারণ মিডলে লিটন দাস আমরা জানি পারফেক্ট চয়েস ছিল। লিটন দাসকে ওডিআই ফরম্যাটের জন্য এখন যে অবস্থানে খেলছেন সেই অবস্থানে তাকে রাখাটা জরুরি, কিন্তু সেটা তাকে ফর্মে আগে ফিরে আসতে হবে। ফর্মে ফেরার পর না তাকে রাখবেন। আজ লিটন দাসের কি ব্যাকআপ প্লেয়ার নাই? লিটন দাসকে যদি আজকে না রাখা হতো মিডলে কি আর কোনো প্লেয়ার নাই? নুরুল হাসান সুহান দীর্ঘদিন থেকে ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন, এ দলের হয়ে পারফরমেন্স করছেন, ঘরোয়া লিগে পারফরমেন্স করছেন। ঘরোয়া লিগের পারফরমেন্স বাদ দিলাম, যে ঘরোয়া লিগের পারফরমেন্স আন্তর্জাতিক ক্রিকেটের সাথে অনেক পার্থক্য করে দেয়। আনামুল হক বিজয় বলতে পারেন তার প্রকৃত উদাহরণ। সো আনামুল হক বিজয়েরকে টেনে এনে নুরুল হাসান সুহানকে বাদ দেওয়ার কোনো মানে হয় না, মাহিদুল ইসলাম অঙ্কনকে বাদ দেওয়ার কোনো মানে হয় না। নুরুল হাসান সুহান রেগুলার পারফর্মার, বিশেষ করে যখন এ দলের হয়ে খেলেন, এ দলের খেলা তো আর ঘরোয়া লিগের মতো না। এ দলের হয়ে খেলছেন একটা প্রতিপক্ষ দেশের হয়ে, প্রতিপক্ষ যে কোনো একটা দেশের বিপক্ষে। সো এ দলেও তো নুরুল হাসান সুহান পারফরমেন্স করছেন, পারফর্ম দেখাচ্ছেন। তাহলে কেন তাকে না জায়গা দেওয়া হলো না? কেন তাকে বসিয়ে রাখা হলো? কেন তাকে আবার এ দলের সফরে দেওয়া হলো? তার কি ইনজুরির বান দেখে পরবর্তীতে দেখা গেলো আবার এ দলেও খেলছে। তো এ দলে খেলতে গেলে ইনজুরি লাগে না, জাতীয় দলে খেলতে গেলে ইনজুরি লাগে। মানে ট্যাঙ্কের চিন্তা ভাবনা একদম বলা যায় যে এত বাজে, বলতে পারেন, কিছুই বলার নাই। আর লিটন দাস খারাপ খেলতেছে, সাথে লিটন দাসের গোষ্ঠী উদ্ধার হচ্ছে, এটার দায় কিন্তু লিটন দাসের না। লিটন দাস এই ফরম্যাটে খারাপ খেলছে, তাকে একটু সময় দিন, তাকে লিগে একটু পারফরমেন্স করার সুযোগ দিন। না, তাকে নিয়ে আসা হলো সে টি-20-র ক্যাপ্টেন। এই চিন্তা ভাবনা, এই দ্বারা দিয়ে তো আপনি জাতীয় দল চালাতে পারবেন না। তো গাজী আশরাফ হোসেন লিপুকে আসলে কিছু বলার নাই, কারণ তিনি যে যুক্তিটা দিয়েছেন সেই যুক্তির কারণে যদি তাকে রাখা হয়, সেই যুক্তির সাথে এগ্রি করে যদি কোচ ক্যাপ্টেন তাকে রাখে দলে, তাহলে বুঝতে হবে যে বাংলাদেশ ক্রিকেট সেই আগের যুগে রয়েছে। আধুনিক ক্রিকেটের সাথে বাংলাদেশ এখনও তাল মেলাতে পারে নাই, বাংলাদেশ এখনও সেই পর্যায়ে যায় নাই। সো বাংলাদেশ ক্রিকেট কালকে যেভাবে হারলো, যেভাবে জিতা ম্যাচ হারলো, একদম জিতা ম্যাচ, হাতের ম্যাচ যেভাবে ফুরিয়ালো, তাতে করে আপনি এই বাংলাদেশের উপর হয়তো আস্থা হারিয়ে ফেলবেন। আস্থা হারানোর কথা, কারণ এইরকম জেতার ম্যাচ 101 রানে যখন 2 উইকেট, 106 রানে যখন 8 উইকেট, এইরকম অবস্থা দেখলে যে কারোই মাথা বিগড়ে যেতে পারে, যে কারোই মনোক্ষুণ্ণ হতে পারে। যাই হোক, এখান থেকে বাংলাদেশ কামব্যাক করতে পারবে কিনা সেকেন্ড ওডিআই দেখা যাবে, লিটন দাস কিংবা যারা বাকি যারা অফ ফর্মে রয়েছে তারা ফর্মে ফিরতে পারবে কিনা সেটাও দেখার বিষয়। এবং এই ট্যাঙ্কের চিন্তা ভাবনার কারণে আজ বাংলাদেশ ডুবতে বসেছে, সেটাই মনে রাখতে হবে।